আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কম্পিউটারের নাম্বার সিস্টেম। দেখো, কম্পিউটারের নাম্বার সিস্টেম শেখার আগে দুটো জিনিস জেনে ফেলি, হ্যাঁ, যে বেসিক্যালি নাম্বার সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, নন পজিশনাল নাম্বার সিস্টেম, এবং অপরটি হলো পজিশনাল নাম্বার সিস্টেম। দেখো, এখানে চটাং করে জেনে ফেলি যে নন পজিশনাল নাম্বার সিস্টেম কোনগুলো। দেখো, নন পজিশনাল নাম্বার সেগুলো, এটার জন্য ছোট্ট একটা ইতিহাস আছে, ইতিহাসটা একটু ফটাকসে জেনে ফেলি। সেটা হলো কি, দেখো, আদিম যুগে যখন কোনো নাম্বার তৈরি হয়নি, যেমন ধরো 1 2 3 4 এসব যখন তৈরি হয়নি, তখন আদিম মানুষরা কি করতো, হাতে কাউন্ট করতো। যেমন উদাহরণস্বরূপ ধরো যে হাতের মধ্যে 1 2 3 4 5 6 এরকম করে হয়তো 10 পর্যন্ত কাউন্ট করছো, কিন্তু 10-এর পরে কোনো তো নাম্বার নেই। তো সেক্ষেত্রে ওরা কী করতো, পাথরের গায়ে কিংবা কোথাও হয়তো দাগ কেটে কেটে টেনে রাখতো। যেমন উদাহরণস্বরূপ ধরো যে এক্সাম্পল সুইথ 1, তারপরে হয়তো 2, তারপরে হয়তো 3, ঠিক আছে, তারপরে হয়তো 4, এরকম করে দাগ টেনে টেনে হয়তো কাজ করছে 5। বুঝতে পারছো? এই নাম্বার দিয়ে আমরা বেসিক্যালি কোনো রকমের ক্যালকুলেশন করা পসিবল না, কিংবা আমরা কোনো রকমের ক্যালকুলেশন করতে পারবো না। তো এরপরও এরকম ধরনের আরও হয়তো নাম্বারের ডেভেলপ হলো, সে যেরকম ধরো 1, যেমন রোমান নাম্বারস 1 2 3, ঠিক আছে, 4 5 6 এরকম। তো এই ধরনের যত নাম্বার রয়েছে সেগুলোকেই বেসিক্যালি বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। কিন্তু এরপরে অপোজিট পার্ট যেটা রয়েছে পজিশনাল নাম্বার সিস্টেম, সেটাতে কি হবে, কোনো রকমের নাম্বার থাকবে, আর যেই নাম্বারগুলোকে আমরা এদিক ওদিক মানে বিভিন্ন পজিশন চেঞ্জ করে আমরা আমাদের কোনো একটা ক্যালকুলেশনের পরিবর্তন করতে পারবো, কিংবা কোনো একটা পরিবর্তন ঘটবে। যেমন ধরো 1 2 5, তো এই যে নাম্বারটা, এটার ক্ষেত্রে যদি নাম্বারের পরিবর্তন করি, যেমন ধরো 5 to 1, এই নাম্বারগুলোকে দিয়ে আমরা পরিবর্তন করলাম, দেখো এটা অন্য নাম্বার আসলো, মানে পরিবর্তন ঘটালাম, তো কোনো একটা ক্যালকুলেশনের পরিবর্তন হলো। তো এরকমই এখানে আমাদের কম্পিউটারের নাম্বার সিস্টেম যেগুলো করব, তো সেগুলো 1 2 0 থেকে 9 বিভিন্ন সংখ্যাগুলোকে নিয়ে আমাদের কাজ হবে। তো এই সংখ্যাগুলোকে নিয়ে যখন কাজ করব, তখন বিভিন্ন রকমের চিহ্ন দিয়ে যে ক্যালকুলেশনের পরিবর্তন হবে, সেগুলো বেসিক্যালি আমরা নন পজিশনাল নাম্বার দিয়ে করাটা পসিবল না, কিংবা করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি দিয়ে, পজিশনাল নাম্বার সিস্টেম দিয়ে। তাহলে আমাদের এই যে নাম্বার সিস্টেম, যেটা কম্পিউটারের নাম্বার সিস্টেমের কথা বলছি, সেটা আমাদের পজিশনাল নাম্বার দিয়েই কাজ করতে হবে। ঠিক আছে, যাকে এটা একটা ছোট্ট টপিক ছিল, শুধু জেনে রাখো এটাকে। কিন্তু আমাদের এখানে আজকের যে মেইন টপিক সেটা হলো কম্পিউটার নাম্বার সিস্টেম। এই কম্পিউটার নাম্বার সিস্টেম বেসিক্যালি 4 ভাগে বিভক্ত, কিংবা 4 রকমের ভাগ রয়েছে। ঠিক আছে, এক এক করে দেখি। প্রথমে নাম্বার 1-এ এটার যে ভাগ সেটা আসলো বাইনারি। প্রথমেই হলো বাইনারি নাম্বার সিস্টেম। ঠিক আছে, নেক্সট হলো ডেসিমেল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, এবং পরেরটা অক্টাল নাম্বার সিস্টেম, এবং সর্বশেষ হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক আছে, এই 4টে হলো মেন নাম্বার সিস্টেম কম্পিউটারের। এই 4টে নিয়ে আমাদের কম্পিউটারের সম্পূর্ণ নাম্বার সিস্টেম দাঁড়িয়ে রয়েছে। এবার এখানে আমাদের জানতে হবে যে, যেহেতু আমি শুধু নাম্বারের কথা বললাম, ধরে নাও যে নর্মালি সিম্পলি নাম্বার, তাহলে নাম্বার বলতে কি বোঝায়, যে 0 থেকে 9, তার মানে 0 থেকে 9কে দিয়ে 1 2 3, তারপরে হয়তো 4 7 6 কিছু একটা তৈরি করা যায়। ঠিক আছে, কোনো একটা নাম্বার হয়তো তৈরি করা গেল। তো এখানেও এই যে নাম্বার বলতে 0 to 9 বললো, বাট আমরা এই যে নাম্বার সিস্টেম বললাম, যেখানে বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, একটু অন্য রকমের নাম, যেগুলো সাধারণ এর আগে ম্যাথ করেছো তার থেকে একটু ডিফারেন্ট। তো এখানে যে এগুলো আসলো, নামগুলো আসলো, সেগুলোর মধ্যে আমাদের কিছু বেসিক নাম্বার থাকবে। যেমন এই যে বললাম নাম্বার বলতে বেসিক্যালি 0 থেকে 9কে বোঝানো হয়। তো এরকমও বাইনারির ক্ষেত্রেও বিভিন্ন রকমের হয়তো নাম্বার রয়েছে। তাহলে এই বাইনারির ভেতরে এবার নাম্বারগুলো কি কি থাকবে, 0 and 1। তো দেখো, এখানে এই যে নাম্বারগুলো, যে মূল নাম্বারগুলো এর ভেতরে বর্তমান, সেটাকে বলা হয় বেস। তাহলে এই ক্ষেত্রে বেস কত হলো, কটা নাম্বার রয়েছে এখানে, 2টো, তাহলে হলো 2। তাহলে এই বাইনারির বেস কত, 2, কারণ 2টো নাম্বারই এই বাইনারির ভেতরে বর্তমান রয়েছে। এরপরে নেক্সটে ডেসিমেলের ক্ষেত্রে তাহলে নাম্বার 0 থেকে 9, তাহলে এর ক্ষেত্রে এর বেস কত হবে, 10। ঠিক আছে, যেমন অক্টালের ক্ষেত্রে তাহলে হবে আমাদের 0 থেকে 7, তাহলে এর বেস কত হবে, 8।
ঠিক আছে, এরকমই হেক্সাডেসিমেল এখানে একটু বেড়ে যাবে এদের তুলনায়, সেটা হলো 0 থেকে 9, তাহলে এখানে কটা হলো 10টা, এবং এ থেকে এফ। দেখো তাহলে এখানে টোটাল বেস লিখে দিয়ে আগে, বেস কত হলো, তাহলে দেখো 0 থেকে 9, 9 পরে এ যেটা সেটা হলো 10, তারপরে 11, বি, সি, ডি, ই, এফ, তাহলে কত হচ্ছে টোটাল 16টা। এখানে তোর হেক্সাডেসিমেলের বেস কত হলো 16। আচ্ছা, এটাকে বোঝার জন্য একটু ফাটাক্সে একটা জিনিস বোঝার চেষ্টা করি। ইমাজিন করো যে এটা একটা বাড়ির ছাদ, এটা হলো বাড়ির ছাদ, বাড়ির ছাদটার নাম কি, নাম্বার সিস্টেম, বাড়ির ছাদের নাম নাম্বার সিস্টেম। এবার এই বাড়ির ছাদ তৈরি করতে গিয়ে আমাদের 4টা পিলার লেগেছে। কটা পিলার? 4টা পিলার। ঠিক আছে, এটা প্রথম পিলার, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এই 4টে পিলারের প্রথম যে পিলারটা সেই পিলারের নাম হলো বাইনারি। ঠিক আছে, নেক্সট যে পিলার সেটার নাম হলো ডেসিমেল, তারপর নেক্সট হলো অক্টাল, এবং সর্বশেষ যেটা পিলার সেটা হলো হেক্সাডেসিমেল। আচ্ছা, এবার বলো যে বাড়ির তৈরি করতে গিয়ে যে পিলার থাকে সেই পিলারের ভেতরে কি থাকে? ইট, বালি, পাথর, সবাই আমরা জানছি। তো এখানে এরকমই ভাবো যে এই যে ছাদ, যে নাম্বার সিস্টেম ছাদটা আমরা তৈরি করছিলাম, সেটার ক্ষেত্রে আমাদের যে 4টে পিলার লেগেছে, সেই প্রথম যে পিলারটা সেটা হলো বাইনারি। তাহলে এই বাইনারির ভেতরে, মানে এই পিলারটা তৈরি করতে আমাদের, বাইনারি যেহেতু পিলারের নাম, তাহলে এই পিলারটা তৈরি করতে আমাদের কি কি লেগেছে? দুটো সংখ্যা, সেটা হলো কি 0 আর 1। এই যে 0 আর 1, এই দুটো সংখ্যা তৈরি করতে গেলাম, তার মানে এই যে পিলারটা, এটা তাহলে ভিত্তি, যে ভিত, যে 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 ম্যাটেরিয়ালগুলো রয়েছে, ঠিক আছে, এই পিলারটা তৈরি করতে, সেই ম্যাটেরিয়ালগুলো কি কি? 0 আর 1। তাহলে কটা ক রকমের ম্যাটেরিয়াল হলো? 2 রকমের। তাহলে সেই ক্ষেত্রে এখানে লিখে দাও, পাঠাচ্ছে বেস হলো 2। ঠিক আছে, নেক্সট পিলারে আসো। নেক্সট পরের পিলারটার নাম কি? ডেসিমেল। তাহলে ডেসিমেলের যে নাম্বার কোথা থেকে? 0 to 9। তাহলে এই ক্ষেত্রে এটার বেস কি হবে? হ্যাঁ, 10, ঠিক না? তারপর নেক্সট অক্টাল, অক্টালের নাম্বার সংখ্যা কত? 0 to 7। তাহলে বেস কত হলো? বেশ কত হলো? 8। এরকমই এখানে এর পরেরটা হেক্সাডেসিমেল, 0 to 9 অ্যান্ড এ টু এফ। তাহলে এর ক্ষেত্রে এর বেশ কত হয়ে গেল এবার? 16। বুঝতে পেরেছো কত সিম্পল জিনিস? আমাদের তাহলে প্রধান কাজ হবে কি এখানে, যে বিভিন্ন নাম্বার সিস্টেমগুলোকে দিয়ে বিভিন্ন অন্য কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করে আমাদের ক্যালকুলেশন করে রেজাল্ট বের করা। ঠিক আছে, তো এখানে দেখো 4টে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যদি 4টার ক্ষেত্রে আমরা যদি বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল যদি নিয়ে আসি, তাহলে আমাদের প্রথমে বাইনারি থেকে ধরে নাও নিয়ে যাচ্ছি কিসে? ডেসিমেলে, তারপর হয়তো অক্টালে, তারপর হেক্সাডেসিমেলে, এরকম করে প্রত্যেকের সঙ্গে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তারপরে এটার সঙ্গে হেক্সাডেসিমেলের সঙ্গে বাইনারি, ডেসিমেল, অক্টাল, এরকম যদি কনভার্ট করি তাহলে টোটাল এরকম করে 3। ঠিক আছে, আবার দেখবে পরেরটাতেও 3, এরকম করে টোটাল আমাদের নাম্বার কনভার্ট করতে হবে 12 রকমের। তাই 12 রকমের কনভার্সন আমরা একটা একটা করে আস্তে আস্তে করে শিখতে থাকবো। ঠিক আছে, চলো এবার দেখি একটা প্রথম ফার্স্ট কনভার্সন করার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি বাইনারি নাম্বার কিভাবে তৈরি হয়, বাইনারি নাম্বার কেমনি দেখতে, ডেসিমেল নাম্বার কেমন করে তৈরি করতে হয়, কেমন দেখতে। ঠিক আছে, সো সিম্পল জিনিস। তাহলে আমরা করবো এখন ডেসিমেল টু বাইনারি কনভার্সন। ঠিক আছে, এখানে ফ্যাটাক্স একটু জেনে নিই। ডেসিমেল নাম্বার বেসিক্যালি কি হবে? 0 থেকে 9 ভেতরে নাম্বার দিয়ে তৈরি হবে। তো এগুলো যে কোনো নাম্বার আমরা যখন নর্মালি দেখছি, যেমন 2, 5, 6, তারপরে ধরে নাও 7, 9, 0, এগুলো প্রত্যেকটাই ডেসিমেল নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটাই ডেসিমেল নাম্বার। আর অপোজিট সাইডে যদি দেখি বাইনারি, এই বাইনারির ক্ষেত্রে আমরা একটু আগে শিখলাম যে ওর বেস 2 এর ভেতরে কি কি রয়েছে? 0 আর 1। তার মানে বাইনারি নাম্বার সিস্টেম 0 আর 1 ছাড়া কোনো কিছুই থাকবে না। তার মানে উদাহরণস্বরূপ দেখে নাও এরকম 1, 0, 0, 1, 0, 1 এরকম, কিংবা হয়তো যদি এটাকে পয়েন্টে লিখি তাহলে 0, 1, 0, 1, 0, 1 এরকম কিছু একটা। তাহলে এই ধরনের যে নাম্বারগুলো সেগুলো সেখানে বাইনারি নাম্বারে শুধু কি থাকবে? 0 আর 1। তাহলে এই ধরনের নাম্বারগুলোকে আমরা বলবো বাইনারি নাম্বার। তো আমাদের এখন যে অঙ্ক সেটা হলো কি? ডেসিমেল টু বাইনারি কনভার্ট করা। হ্যাঁ, তো ডেসিমেলের একটা নাম্বার নিয়ে নিই, যেভাবে হয়তো তৈরি করলাম 0 থেকে 9। আচ্ছা, এই ডেসিমেলের নাম্বার কনভার্ট করার আগে আমাদের একটু আবার জেনে নিই যে এই ডেসিমেলের নাম্বারকে কনভার্ট করার জন্য আমরা
ডেসিমেল নাম্বার কনভার্ট করার জন্য আমরা দু রকমের পার্টে বিভক্ত করি। হ্যাঁ, ডেসিমেল নাম্বার কাজ করার জন্য দু রকমের পার্টে বিভক্ত করি। নাম্বার 1 ইন্টিজার পার্ট, ঠিক আছে, আর একটা হলো ফ্র্যাকশনাল পার্ট। ফ্র্যাকশনাল পার্ট, ইন্টিজার পার্ট কোনটা? যেখানে নর্মাল নাম্বার থাকবে, যেমন 2, 5, 6, ঠিক আছে। তারপরে হয়তো ফ্র্যাকশনাল পার্ট কোনটা? 0.735, যেখানে পয়েন্ট থাকবে। এবার আমরা যদি দুটোকে এক জায়গায় করে দিই, তারপরে সেক্ষেত্রে ইন্টিজার ফ্র্যাকশনাল দুটো একসঙ্গেই থাকতে পারে। 256.735, এই যে একসঙ্গে দুটো রয়েছে। তো আমাদের দুটোরই কাজ একটু ডিফারেন্ট হবে। ইন্টিজার পার্টের একটু অন্যরকম ক্যালকুলেশন হবে, ফ্র্যাকশনাল পার্টের আলাদা একটু ক্যালকুলেশন হবে, যার জন্য আমি দুটো আলাদা করে লিখলাম। তবে মাথায় রাখবে যে কোনো নাম্বারের ডেসিমেল হোক, বাইনারি হোক, যেটার হোক, সেটার দুটো পার্টে বিভক্ত করা যাবে। একটা হবে কি ইন্টিজার পার্ট, আর একটা হবে ফ্র্যাকশনাল পার্ট। এবার যদি ইন্টিজার পার্টকে নিয়ে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি হতে পারে চলো দেখে নিই এবার একবার। তাহলে আমরা নর্মালি এখন ধরে নাও ইন্টিজার পার্ট নিয়ে কাজ করছি। তো ইন্টিজার পার্ট এটার একটা সিম্পল উদাহরণ নিয়ে নিই। ধরে নাও 69, ঠিক আছে। এটাকে ব্র্যাকেটস দিয়ে বেস লিখবো, কারণ বেস দিয়ে চিনতে পারবো যে এটা কোন নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে 69 বেস হলো 10 ইকুয়াল টু বের করতে হবে আমাদের কি বাইনারি, তাই বাইনারি বেস দিলাম। তাহলে এই বেস দেখে বুঝতে হবে আমাদের বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে। চলো এবার ঝটপট তাহলে 69কে কনভার্ট করার চেষ্টা করি। এই 69 যেটা রয়েছে সেটাকে কি করতে হবে, যেখানে যাব, এই যে বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে, তাই বাইনারির বেশ কত 2, তাই 2 দিয়ে ভাগ করব। এখানে ভাগ করার সময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের যাতে পয়েন্টে না যায়, আমাদের যেটা রিমাইন্ডার অ্যাক্সেস ভ্যালু হবে সেটাকে বাইরে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে এখানে দেখো 2, এখানে 69-এর 1 যদি বাইরে বের করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে থাকবে কত 68। তাহলে 68কে আমরা ভাগ করি, তাহলে 2 3 6, 2 4 8, তার মানে 34 দিয়ে কত হলো 68। তাহলে এখানে আছে কত 69, তাহলে সেই ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে 1। এরপরে আবার নেক্সট স্টেপ এভাবে আমাদের চলতে থাকবো যতক্ষণ না 0 হয়। তাহলে 2 1 কে 2, 2 7 14, 14 দিয়ে 17 2 কত হলো 34, তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত 0। তারপর নেক্সট 2 8 16, রিমাইন্ডার কত 1। তারপরে আবার 2 4 8, রিমাইন্ডার কত 0। 2 2 4, রিমাইন্ডার কত 0। 2 1 কে 2, রিমাইন্ডার কত 0। এবং সর্বশেষ 0 পর্যন্ত যাব বলেছিলাম, তাই 2 0 0, রিমাইন্ডার কত 1। এই যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলোকে নিচ থেকে উপরে, এবার দেখো নিচ থেকে উপরে কেন নেওয়া হচ্ছে, তারপরে এর পরবর্তীতে কোথা থেকে কিভাবে নেওয়া হবে, সেগুলো আস্তে আস্তে আমরা বুঝবো, কিংবা আস্তে আস্তে আমি এক্সপ্লেন করে দেবো। তাহলে এখানে নিচ থেকে উপরে যে সংখ্যাগুলো সেগুলো কী কী দাঁড়ালো এবার দেখে নিই। প্রথমে দেখো 1, তারপর নেক্সট আছে 0 0 0 1 0 1। এই যে নাম্বারটা বেরিয়ে আসলো, এটাই হলো আমাদের বাইনারি নাম্বার। তাহলে এক্ষেত্রে এটার যে উত্তর সেটা পরিষ্কারভাবে লেখা যাবে যে অতএব 69 10 ইকুয়াল টু 1 0 0 0 1 0 1 2। ঠিক আছে, সিম্পল জিনিস। এরকমই নেক্সটটা দেখো আরেকবার অন্য একটা করি, সেটা হলো ফ্র্যাকশনাল পার্ট। ফ্র্যাকশনাল পার্ট, তাহলে এই ফ্র্যাকশনাল পার্টের ক্ষেত্রে কি থাকবে, আমাদের ভ্যালুটা পয়েন্টে থাকবে। তো একটা সহজ এক্সাম্পল নিয়ে নিই, যেমন 0.3125, ঠিক আছে। এটার ক্ষেত্রে বেস হলো কত 10, এবং করতে হবে আমাদের কোথায়, বাইনারিতে। এটা তো এখানে দেখো ভাগ করেছিলাম ইন্টিজার পার্টে, বাট এক্ষেত্রে ফ্র্যাকশনাল পার্টে আমাদের ভাগ করলে হবে না, কিংবা ভাগ হবে না। এক্ষেত্রে আমাদের করতে হবে কি গুণ, বাট আমরা কি দিয়ে গুণ করব, 2 দিয়ে, কারণ আমাদের বেস বাইনারি কত 2, এবং আমাদের যেতে হবে কোথায়, বাইনারিতে। তাই 0.3125 ইন্টু 2, এর যে মানটা, এই মানটাকে বসিয়ে দেওয়ার পরে এর পয়েন্টের আগের যে ভ্যালুগুলো সেগুলোকে বাইরে নিয়ে যাবো। বুঝতে পেরেছো, এখানে কি হচ্ছিল, যেগুলো রিমাইন্ডার ছিল সেগুলোকে বের করছিলাম, বাট এখানে আমাদের ভাগ করে না গুণ করে নেওয়ার পরে পয়েন্টের আগে যে ভ্যালুগুলো থাকবে, সে 0 হোক কিংবা 1 হোক, যেটাই থাকুক, সেটাকে আমরা বাইরে বের করবো। কেমনটা দেখে নিই একবার। দেখো 5 দিয়ে 10, হাত থাকলো 1, 2 দিয়ে 4, 5, 2 1 কে 2, এবং 3 দিয়ে 6। এখানে কিছু নেই, তাই 0 পয়েন্ট। তো আমি বললাম যে এই ভ্যালুটা গুণ করে নেওয়ার পরে পয়েন্টের আগে সে 1 থাক কিংবা 0 থাক, যেটাই থাকুক, সেটাকে বাইরে বের করব। তাহলে এই ক্ষেত্রে এটার বাইরে বের হবে কি 0। ওকে, নেক্সটে এখানে যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করব। ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না 0 হয়। তবে দেখা যাবে যে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে হয়তো 0 আসতে অনেক সময় লাগছে, তাহলে সেই ক্ষেত্রে ওই অঙ্কটাকে 5 ঘর কিংবা 6 ঘর পর্যন্ত গিয়ে ছেড়ে দেবে, এবং শেষের দিকে অ্যাপ্রক্স লিখবে। তো যাকে এখানে দেখি এই অঙ্কের ক্ষেত্রে দেখো দশমিকের পরে 0-র তো কোনো ভ্যালু নেই, তাই 0টাকে বাদ দিলাম, চলে আসলো তাহলে এখানে 0.625 ইন্টু 2। এক্ষেত্রে তাহলে হলো কত, 5 দিয়ে 10, হাত থাকলো 1, 2 দিয়ে 4, আর 1 5, আর 6 দিয়ে 12।
আমাদের ক ঘর পর দশমিক হবে 3 ঘর পর, তাই 3 ঘর পর দশমিক বসিয়ে দশমিকের আগে যে মানটা পেলাম সেটা হলো কত 1, তাই 1টাকে বাইরে বের করলাম। তারপর নেক্সটে আবার এখানে জিরোর কোনো তো ইয়ে নেই, দাম নেই, তাই জিরোটাকে আবার বাদ দিচ্ছি। আবার এটাকে যদি লিখি এখানে 1 বাইরে বেরিয়ে গেল, মানে কি এখানে কি পড়ে আছে 0, ছোট সিম্পল জিনিস। হ্যাঁ, তাহলে 0.25 এটাকে আবার গুণ করব কত দিয়ে 2 দিয়ে, তাহলে 5 দিয়ে 10, হাত থাকলো 1, 2 দিয়ে 4 আর 1 5, তাহলে এইভাবে আবার 0.5। এখান থেকে তাহলে এই দশমিকের আগে কি বেরিয়ে আসলো 0। এখানে দেখো যদি আবার বাদ দিই শূন্যটাকে তাহলে কি হবে 0.5 ইন্টু 2, তাহলে এটার ক্ষেত্রে কত হলো 10, ক ঘর পর দশমিক 1 ঘর পর, যদি বাইরে বের করি তাহলে হলো 1। দেখো এখানে এবারে কি পড়ে আছে 0.0, তো আমাদের 0.0 এটাকে 2 ইন্টু 2 বেরোলে কি হবে 0, 0, 0, তাই আর করার দরকার নেই। আমি বলেছিলাম যতক্ষণ না 0 আসে, তার মানে দশমিকের পরে আমরা 0 পেয়ে গেছি, তাহলে এই ক্ষেত্রে আর এটাকে করার দরকার নেই। এবার যা এই অঙ্কটা এই ক্ষেত্রে মিলে গেল, বাট কোনো অঙ্ক এর ক্ষেত্রে যদি না মিলে তাহলে 5 থেকে 6 ঘর দিবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, বুঝতে পারলি তো? আচ্ছা, এরপরে এখানে এই যে সংখ্যাগুলো পেলাম আমরা, এটাকে আমরা উপর থেকে নিচ পর্যন্ত কাউন্ট করব। তাহলে উপর থেকে নিচ পর্যন্ত যদি নিয়ে আসি তাহলে কি আসছে 0 পয়েন্ট, সে তো অবশ্যই থাকবে যেহেতু আমরা পয়েন্টের কাজ করছি। এই সংখ্যাটাকে যে ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হলো কি তাহলে 0101, আর এটাই হলো আমাদের এটার বাইনারি ভ্যালু। তাহলে এটার ক্ষেত্রে এবারেও এর থেকে এরকমই এটার ক্ষেত্রেও লিখতে পারবো, অতএব 0.3125 10 ইকুয়াল টু 0.01012, বুঝতে পারলে? এই হলো সিম্পল ইন্টিজার পার্ট, আর এই হলো আমাদের ফ্র্যাকশনাল পার্ট। এবার অনেক ক্ষেত্রে থাকতে পারে দুটোই অঙ্ক একসঙ্গে। ধরো নাও যে কোনো অঙ্ক, এই যে অঙ্কটা করলাম সেটার ক্ষেত্রে হয়তো লেখা আছে এইভাবে যে 254.125, এরকম একসঙ্গে থাকতেই পারে। এটাকে আমাদের নিয়ে যেতে হবে কোথায়, বাইনারিতে। তাহলে এই ক্ষেত্রে কি করবে যে এখানে প্রথম যে পার্ট সেই পার্টটা হবে ইন্টিজার পার্ট, লিখলে ইন্টিজার পার্টকে যা ক্যালকুলেশন রয়েছে সেটার কাজ করলে, মানে 254 ডিভাইডেড করে 2 দিয়ে যা যা রয়েছে সব কিছু করলাম। এরপর নেক্সট যে ফ্র্যাকশনাল পার্ট, ঠিক আছে, ফ্র্যাকশনাল পার্ট এটাকেও আমরা কি করব 0.125কে আমরা ক্যালকুলেশন করব, 0.125 ইন্টু 2 এরকম করে ক্যালকুলেশন করে যা আসবে করলাম। সর্বশেষে এখানে লিখে দেব অতএব ইন্টিজার পার্ট ও ফ্র্যাকশনাল পার্টকে, ঠিক আছে, একত্রে করে পাই কি পেলাম যে এটার যা অ্যান্সার আসলো, ধরে নাও যে এটার উত্তর আসলো 1011, আর এটার যা উত্তর আসলো তাহলে সেটা পয়েন্টের পরে যে ভ্যালুগুলো সেগুলোকে এবারে বসিয়ে দাও। এই দুটো মিলেই এইভাবে যে এটা ফিগার আসবে, যে ভ্যালুটা আসবে সেটাই হলো আমাদের এটার উত্তর, ঠিক আছে? তবে এটা শিওর না, বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? এরকম করে দেখাও, তাই আমি করতে দিচ্ছি সেই অঙ্কগুলোকে এবারে করো। প্রথম ফার্স্ট, হ্যাঁ, 153 চটপট করে দেখাও। নেক্সট 2 নম্বর 37, 72, 41, 80, ঠিক আছে? আরও নেক্সট 6 নাম্বার 0.36, 0.24, 8 নাম্বার 0.2713, 9 নাম্বার 5.875 এবং সর্বশেষ 10 নাম্বার 43.25, ঠিক আছে? এতদূর করে দেখাও।